এই গরমে কিছু চটজলদি বানাতে চাইছেন? এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। যেমন চটজলদি হয় তেমন টেস্টও অতুলনীয়, মুখে লেগে থাকার মতো। নমস্কার, আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। আজকে আমাদের রেসিপি মাছের ডিমের চপের তরকারি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমাদের মাছের ডিমের চপ বানাতে লাগছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, লবণ, বেসন, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি। প্রথমে নিয়েছি মাছের ডিম, তারপরে কিছুটা পেঁয়াজ নিলাম। প্রথমে ডিমের মধ্যে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব একটু আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, এবারে দিয়ে দেব বেসন। এবারে আমি গ্যাসটা জ্বেলে নেব, নিয়ে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, আমি মাছের ডিমটা কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে দিই। মাছের ডিমের চপটা লাল লাল করে ভেজে নিতে হবে। চপের তরকারিটা করার জন্য প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দেব, তারপরে টমেটো দিয়ে দেব, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডিমের চপ বানানোর জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, ধনে পাতা নিয়েছি কিছুটা, আর বেসন নিয়েছি ওই 1 কাপের মতো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1/2 চা চামচ করে দিয়েছি। মশলাগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, আমি এবারে একে একে মাছের ডিমের বড়াগুলো ঝোলেতে দিয়ে দেব। এবারে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। মিনিট 7-এর মতো আমাদের মাছের ডিমের চপের তরকারি ফুটেছে, পুরোপুরি এবার হয়ে গিয়েছে, এবারে আমরা নামিয়ে নেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে।